আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের সন্তান হয় না, যে সময় সূরা ফাতিহা মাত্র 3 বার পড়লে 3 দিনে একটি ফল পাবেন, অর্থাৎ 3 দিনে আপনারা একটি সুসংবাদ পাবেন নেক সন্তান লাভের। আমাদের কাছে একদিনই বোন জানিয়েছেন এই আমলটি করে আল্লাহ তাআলা তাকে 3 দিনে একটি সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। তাই অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই ভিডিওটিতে এখন একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। পবিত্র কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে প্রথম সূরাটি হচ্ছে এই সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে কোরআন শরীফের শুরু বলে আখ্যায়িত করা হয়। সূরা ফাতিহার ফজিলত বলে শেষ করা যাবে না। এই সূরাটিতে আপনার এমন কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যার মাধ্যমে আপনারা এই আমলটি যদি করেন আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূর্ণ করে দিতে পারেন। এই সূরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ একটি সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। এই সূরা ফাতিহা এবং সূরা বাকরার শেষ 3টি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকেই দেওয়া হয়নি। আর সূরা ফাতিহা কোনো ব্যক্তি যদি নামাজে না পড়ে থাকেন তাহলে তার নামাজই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কথাটি বলেছেন। সূরা ফাতিহাকে শেফাও বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী যৌনগ্রস্ত পতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। সহিহ বুখারী শরীফে বলা হয়েছে এই হাদিসটির কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি বা দেওয়া হয়নি। আর তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকরার শেষ 2 আয়াত। সহিহ মুসলিম শরীফের 806 নম্বর একটি সহিহ হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন বিপদে পতিত ব্যক্তি যদি 1000 বার সূরা ফাতিহা পাঠ করে তাহলে ওই ব্যক্তি বিপদে থাকলে তা আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সন্তান লাভের জন্য আপনাদেরকে এই পবিত্র সূরাটি যে সময় পড়তে হবে আমি সেটি বলে দিচ্ছি। ফজরের সুন্নত নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের আগে আপনাদেরকে এই আমলটি করতে হবে বিসমিল্লাহ সহ এবং কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে তারপরে সূরা ফাতিহা অন্তত 3 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান লাভের জন্য যে দোয়াগুলো আমি শিখিয়ে দিয়েছি সেই দোয়াগুলো করবেন। তারপরে আবারও শেষে গিয়ে 2-3 বার দরুদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ আমলটি আপনারা অন্তত 3 দিন করে দেখুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূর্ণ করে দিবেন। অবশ্যই ফজরের সুন্নত নামাজ পড়ে তারপরে আমলটি করতে হবে। ফজরের ফরজ নামাজের আগে আমলটি করতে হবে। দিনী বোনেরা, আপনারা অবশ্যই নিয়মটি মেনে 3 দিন অন্তত আমলটি করে দেখুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূর্ণ করবেন। মুনাজাতে আল্লাহ তাআলার কাছে সন্তান লাভের জন্য পরীক্ষিত যে দোয়াগুলো আমি শিখিয়ে দিয়েছি সেই দোয়াগুলো অবশ্যই করবেন। সেই দোয়াগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আশা করি আল্লাহ তাআলার রহমতে এই সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে একটি নেক এবং সুস্থ সন্তান দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যান, যেই বোনগুলো আমাদেরকে সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করুন কোন আমলটি কখন কিভাবে করেছেন তা জানার জন্য। আর সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশা পূর্ণ করুন। আমরা সবসময় এই দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।